প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজ নিয়মে মাপ অনুসারে নামাজ পড়ার হেজাব কিভাবে কাটতে হয় তা দেখাবো। এই ভিডিওটি একদম সম্পূর্ণ নতুনদের জন্য। যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো নামাজ পড়ার হেজাব সাধারণত 2.5 গজ থেকে 2.25 গজ সিট লাগে। এখানে 2.25 গজ সিট আছে। তো হেজাব কাটার নিয়ম হলো, প্রথমে ঝুল সামনের যে ঝুল হবে তার থেকে পিছনে ঝুল কমপক্ষে 5 ইঞ্চি বেশি নেব। সামনে যদি 36 হয় তাহলে পিছনে 36-এর সাথে আরও 5 যোগ করলে 41 হয়। সেই অনুসারে কাটবো। দেখি আমি 40 ইঞ্চি সিট, এই যে একটা সিট, এই যে মোড়ানো অংশ, এদিকে আমি সিটির মাপ ধরবো 40 ইঞ্চি। প্রথমে আমি 40 ইঞ্চি এক কোণা থেকে 40 ইঞ্চি সিট মেপে নিই। এই যে 40, এটা হলো এক সাইড। আর এই অনুসারে এই 40 অনুসারে আমি আরেকটা ভাঁজ দেব। এবারও 40। চল্লিশ 2 পার্ট আমি মাঝখানে একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে আমি মাঝখানে 2 ভাঁজ দেওয়ার পরে এই যে 2 পার্ট, সামনে 40। এখানে 44 আর এদিকে 45। পিছনের পার্ট আমি সবসময় 5 ইঞ্চি বেশি নেব। আমি এই 40-এ 45-এ ঠেকাবো। এই যে এখানে 40 1 ইঞ্চি করে বৃদ্ধি করব। তারপরে নিব 41 একটু পরে। তারপরে নিব এই সোজাসুজি 42। তারপরে আমি নিব 43। এভাবে রাউন্ডে নিয়ে তারপরে যে 44, 43 পর্যন্ত 42 পর্যন্ত হলো। এখন এই সিটটাকে আমি
এই সাইড থেকে যে সিটটা বাড়াবে, এই সাইডের এই কোনার সিটটা আমি এই পিছনের দিকে জোড়া দিব, তাছাড়া কিন্তু পিছনে উঁচা হয়ে থাকবে। রাউন্ড দিয়ে নিলাম। এখন আমি কেটে নিই। এই কোণা থেকে যে সিটটা বের হলো, এই সিটটা আমি এখানে জোড়া দিব। এখানে জোড়া দিয়ে 44 পর্যন্ত নিব। কোনো সিটই সব সিটের এরকম এই পিছনে পাটে ওখানে জোড়া দিতে হয়, তাছাড়া হয় না, পিছনে কিন্তু উঁচা হয়ে থাকে। যেহেতু বাড়তি নিছি 40, এখানে 45 হওয়া লাগবে কমপক্ষে। এই যে 45। এখানে আগে জোড়া দিয়ে নিয়ে এর সাথে এই পিছনের সাইডের সাথে আমি জোড়া দিব। দেওয়ার পরে এখান থেকে যে সিটটা বের হলো, এই যে কপালের কাছে যে সিটটা লাগে, একটু কলির মতো করে, তেল কানের মতো করে দিতে হয়। এই সিটটা থেকে আমি এভাবে কেটে নেব। এটা আমি এভাবে দিয়ে সেট করব। এই হলো হেজাব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।